আচ্ছা, এটা হলো ফেসবুক, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং মানে কি? ফেসবুক মার্কেটিং মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলা বা অ্যাড, হ্যাঁ? যেটা আপনার আমরা বিভিন্ন যে ফেসবুক কোম্পানি যে অ্যাডগুলো দেয়, ধরেন স্ক্রিনশট নামে যে কথাটা আসে, অর্থাৎ আমার হঠাৎ আমার ফেসবুকের সামনে এই যেমন দেখেন ভার্চুয়াল কার্ড বাই ইজো কার্ড, হ্যাঁ? এই কার্ডটা আমার সামনে ভাসে উঠছে, হ্যাঁ? এটা কিন্তু ফেসবুকের অ্যাড। তো ফেসবুক থেকে এই কোম্পানিগুলো কি করে? কিনে নেয় ডলারের মাধ্যমে যে আপনি আমাকে এত লাইক দিবেন বা এত সময় ধরে আমার এই পেজের প্রচারণা চালাবেন, বিনিময়ে আপনি এত টাকা নিবেন, ঠিক আছে? এটা হলো হয়তো আপনার সামনে আসছে, আপনি অ্যাভয়েড করেন অথবা অনেক সময় লাইক দেন, অনেক সময় ভালো কিছু দেখলে আপনি কমেন্ট করেন অথবা গুরুত্বপূর্ণ কিছু হইলে আপনি কি সেটা দেখেন, কিন্তু বেশিরভাগ সময় আমরা কি এড়িয়ে যাই, ঠিক আছে? তো এই যারা বায়ার আছে তারা এরকম অ্যাড খোঁজে না, তারা খোঁজে কি এরকম অ্যাড, সেটা হলো যে স্পেসিফিক আপনি যদি বলেন 10 লক্ষ মানুষের কাছে পৌঁছাবেন, তাহলে 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে হবে আপনাকে। সেটা কিভাবে, সেটা আমরা আজকে বুঝাবো। আপনি সাপোজ লিখলেন যে এখানে আহ, আমি এত লক্ষ মানুষের কাছে পৌঁছে দেবো, দেখেন আমি একটু ঢুকি দেখাই। আচ্ছা, ধরুন আমি লিখলাম এখানে এই যে এখানে এই যে ফেসবুক বিজনেস ম্যানেজার, হ্যাঁ? আমি এটা একটু দেখি, দেখেন উনি লিখলো আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর অ্যাডস অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, উনি ডিটেলস লেখেন না, যে অন্য একটা দেখি, আপনারা যেভাবে লিখবেন আর কি সেটা বলে দিচ্ছি। ধরেন উনি লিখলো যে কি I will do Facebook marketing and ads campaign setup. Silver $15, স্ট্যান্ডার্ড $35, আর হচ্ছে প্রিমিয়াম হচ্ছে $80। তো কিভাবে দেখেন এখানে উনি যে বেসিক যে সিলভার $15 কাজ করবেন, উনি হচ্ছে কমপ্লিটলি প্রফেশনাল ম্যানেজমেন্ট অফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট পেজ ফর 3 days টু অ্যান্ড অ্যাডস ডেলিভারি, অর্থাৎ তিনি 3 দিন ধরে আপনার এই ইয়েগুলো ক্লিয়ার প্রচার করবে, ঠিক আছে? তো ওনারাও অনেক ক্লিয়ার দেয় না, তা আমি একটু আমার গিকগুলো দেখাই আপনাদেরকে। ধরুন আমি এখানে লিখলাম 1 M অ্যাক্টিভ ফেসবুক ইউজার, ঠিক আছে? মানে 1 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজারের কাছে আমি পৌঁছাই দেবো, $15 দিতে হবে আমাকে। আমি 1.5 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার কাছে পৌঁছে দেবো, $25 দিতে হবে আমাকে। 2.5 মিলিয়ন অ্যাক্টিভ ফেসবুক ইউজার কাছে পৌঁছে দেবো, $30 দিতে হবে আমাকে। তো এটা কিভাবে পৌঁছাবো সেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়, ঠিক আছে? তো ধরেন আচ্ছা ভাই, এই গিগাটা তৈরি তৈরি করছেন যে ওইটা ওইটা একটু দেখাইলে ভালো হইতো আর কি। এটা, জি জি। হ্যাঁ বল, এটা এটা মোবাইল দিয়ে তৈরি করা। মানে এটা তৈরি করা, এটা কি আপনি ক্লাসে দেখাইছিলেন? না, এটা তো এখনো আসেনি এতটুকু। ও আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন ফেসবুকে আসি। এখন ফেসবুকে আমাদের প্রচার হবে কিভাবে? ধরেন কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, ধরেন ওয়ালটন ফ্রিজ কোম্পানি বা নানান রকম কোম্পানি আছে, জুতার জুতা কোম্পানি, ফ্রিজ কোম্পানি, টিভি কোম্পানি, আমাদের চারপাশে যে কোম্পানিগুলো আছে এরকম ইউএস এর, ওনারা ওনাদের প্রোডাক্ট, নতুন একটা কোম্পানি খুললো, ধরেন নতুন একটা মোবাইল কোম্পানি খুললো, মোবাইল কোম্পানি খুলে বা একটা কসমেটিক আইটেমের কোম্পানি খুললো, খুলে ওনার পণ্যগুলো উনি চাচ্ছে ওনার দেশের মানুষের কাছে প্রচার করার জন্য, ঠিক আছে? তো আপনাকে হায়ার করবে উনি, যে আপনি যখন পোস্ট দিবেন উনি পোস্টটা দেখার পরে উনি আপনাকে হায়ার করবে যে আপনি আমার এতটুকু প্রচার করে দিবেন, এই পণ্য প্রচার করবেন, সাথে এই লেখা লিখবেন, ঠিক আছে? তো আপনি ওনার লেখা এবং ছবি নিয়ে আপনার গ্রুপ গুলোতে প্রচার করবেন এবং ওনাকে একটা স্টেটমেন্ট দিবেন যে আপনার কাজটা আমি কমপ্লিটলি করছি, 10 লক্ষ মানুষের কাছে পৌঁছাবো বলছি, 10 লক্ষ মানুষের কাছে পৌঁছেছি, এই নেন আপনার প্রুফ। এখন আপনি প্রুফ দিবেন কিভাবে এবং পৌঁছাবেন কিভাবে, সেটাই আজকে ক্লাস। তো ধরেন আপনাকে ইউএস কোম্পানি বা ইউএস এর একটা কোম্পানি আসলো, আসি বললো যে আহ, ঠিক আছে, আপনি আমার এই ইয়েটা, আপনি আমার এই পণ্যটা কি করলেন পৌঁছে দিবেন, ঠিক আছে? কার কাছে? আমার ইউএস যে নাগরিকরা আছে তাদের কাছে। তো এখন দেখেন, আহ, আমরা
কি লিখবো, ইউএস বাই এন্ড সেল গ্রুপ, বা ইউএস এর যত গ্রুপ আছে, ইউএস এর বড় বড় গ্রুপ গুলা, ঠিক আছে, বড় বড় গ্রুপ গুলা কিভাবে বুঝবেন এখানে, 422 কে, অর্থাৎ 422 কে, এক কে মানে কি 1 লক্ষ, তার মানে 422 কে মানে 422 লক্ষ মেম্বার এখানে এই গ্রুপে আছে, ঠিক আছে। এরকম 89 কে, 58 কে, ঠিক আছে, এরকম অনেকগুলো গ্রুপ আছে, যেগুলো আপনি এখানে দেখেন অল লেখা আছে, পোস্ট পিপল, পোস্ট, যেটা আপনি জাস্ট শুধু গ্রুপে ক্লিক করবেন। যদি মোবাইল হয়, মোবাইলে একই সিস্টেম আছে। যেমন দেখেন যত রকমের ইউএস এর গ্রুপ আছে, সবগুলো বাই অ্যান্ড সেল গ্রুপ চলে আসছে আপনার সামনে। এখন আপনি যদি বলে কানাডার, তাহলে আপনি লিখবেন কানাডা বাই, ধরেন যদি বলে কানাডা, তাহলে লিখবেন যে আহ, কানাডা, কানাডা বাই অ্যান্ড সেল গ্রুপ, ঠিক আছে। দেখেন বাই অ্যান্ড সেল ইন ইউএস এন্ড কানাডা, ঠিক আছে, ইউএস এন্ড ওয়ার্ল্ড আচ্ছা ওয়াইড। ভাই, আমরা কোন কোন গ্রুপ গুলোতে অ্যাড হব? সেটা তো আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনাকে কোন কোম্পানি হায়ার করে এবং কোন দেশের কোম্পানি হায়ার করে। যদি আপনাকে চাইনিজ কোম্পানি বা ইন্ডিয়ার কোম্পানি হায়ার করে, তাহলে আপনি অবশ্যই ইন্ডিয়ার গ্রুপগুলোতে অ্যাড হতে হবে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন কিনা? কারণ যদি ইন্ডিয়ার একটা কোম্পানি আপনাকে হায়ার করলো, তাহলে আপনি লিখবেন ইন্ডিয়ার বাই অ্যান্ড সেল গ্রুপ। অর্থাৎ ইন্ডিয়া বাই অ্যান্ড সেল গ্রুপ বলতে কি বোঝায়, এই ওই গ্রুপগুলোতে পণ্য ক্রয় এবং বিক্রয় এর পোস্ট গুলো করা হয়। তাহলে আপনি ইন্ডিয়া, এই যে বাই অ্যান্ড সেল, ইন্ডিয়া অনলাইন শপিং বাজার, অল ইন্ডিয়া মার্কেট টু ট্রেডার্স, এরকম যত ইন্ডিয়ার বড় বড় গ্রুপগুলো, যেগুলোতে 500 লক্ষ, 10 লক্ষ, 1000, মানে 1 crore, মানে 1 কোটি, এরকম বিশাল বিশাল মেম্বার আছে। 43 লক্ষ, তারপরে 259 লক্ষ, এরকম বড় বড় গ্রুপ গুলাতে আপনি কি করবেন, জয়েন করবেন। জয়েন করার পরে জয়েন করতে কিছু সময় নিবে। এই কারণে আপনার বা আমাদের উচিত কি করা, আগে আগেই সবগুলো কোম্পানি, যেই যে গ্রুপে যে যে দেশের কাজ করতে ইচ্ছে করে আপনার, বা যে যে দেশের কাজ আসতে পারে বলে মনে হয়, বেশিরভাগই আসে কি চাইনা, ইউএস, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ঠিক আছে। এই কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল, মানে আন্তর্জাতিক, সরি, কানাডা, সৌদি আরব, এই দেশগুলো বেশিরভাগ আসে। অর্থাৎ 10-12টা দেশ আছে, আপনি জাস্ট গ্রুপে যদি আপনি খুঁজবেন, দেখবেন যে বেশিরভাগে ইউএস এর মানুষ এই কি করে, পণ্যগুলো অ্যাডভার্টাইজমেন্ট করে আর কি। তো আপনি ইউএস এর যত গ্রুপ আছে সেগুলোতে জয়েন করতে পারেন, অথবা গ্রুপে জয়েন করলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি অনেকগুলো গ্রুপে জয়েন করে নিলেন, সব দেশের 10টা 10টা গ্রুপে, বড় বড় যেগুলো বড় বড় মেম্বার, 400 500 কে, এরকম বড় বড় গ্রুপে আপনি কি করলেন, তাহলে আপনি জয়েন করলেন। জয়েন করার পরে কি হবে, জয়েন করলে আপনার এই জয়েন করলে আপনি বড় বড় গ্রুপ 5টাতে যদি জয়েন করেন, তাহলে আপনার একসাথে 5টা 50টা গ্রুপ থেকে 5টা গ্রুপে কাজ হয়ে গেল। তো আপনি এরকম অনেকগুলো দেশের যদি 5টা 5টা করে গ্রুপ জয়েন করে নেন, তাহলে আপনার হয়ে গেল, ঠিক আছে। কথা বুঝতে পারছেন কিনা? তো এখন দেখেন আপনি কিভাবে পোস্ট করবেন। ধরেন এই যে গ্রুপগুলোতে আমি জয়েন করলাম, ঠিক আছে, এটা আমি জাস্ট আপনি এক্সাম্পল দিচ্ছি। আমি এই গ্রুপগুলোতে জয়েন করলাম, করার পরে আমি এখন কি করব, আমাকে কোম্পানি বললো তুমি আমার এই করো, আমার পণ্যের প্রচার করো। তো পণ্যের প্রচারের জন্য ধরেন আমি একটা ঘড়ির প্রচার করবো, মানে আই মিন হ্যান্ড ওয়াচ। হ্যান্ড ওয়াচের কালার, তারপরে আপনার প্রাইস, ইটিসি, অর্থাৎ হ্যান্ড ওয়াচের যত কিছু আছে সবকিছু আছে। এখন এগুলো, এই ইনফরমেশন গুলোকে দিবে, এই ইনফরমেশন গুলো আপনাকে কোম্পানি দিবে, যিনি আপনার প্রসেস করবে। যে আপনি ওনাকে বলেন গিভ মি ইউর প্রোডাক্ট ইনফরমেশন, গিভ মি ইউর প্রোডাক্ট ইনফরমেশন, যখন আপনি লিখবেন তখন সে আপনাকে প্রোডাক্ট ইনফরমেশন, অর্থাৎ পণ্যের বিস্তারিত তথ্য আপনাকে দিবে। এবং আপনি বলবেন গিভ মি ইউর প্রোডাক্ট পিকচার বা ইমেজ, ঠিক আছে, 2 or 3। আপনি যখন ওনার কাছে পণ্যের ছবি চাইবেন 2টা বা 3, তখন উনি আপনাকে পণ্যের ছবি দেবে। তো জাস্ট সবকিছু উনি দিবেন, জাস্ট আপনি শুধু কপি টু পেস্ট, এইভাবে কাজটা করতে হবে, হ্যাঁ। তো কিভাবে করবেন, ধরেন আমি জাস্ট এখানে উদাহরণ দিই একটা, প্লিজ, প্লিজ, এটা কি আসলো, রিফ্রিজারেটর, প্লিজ, গোস না, গোস এনে রিফ্রিজারেটর। আচ্ছা, ধরেন এখানে একটা প্লিজের অ্যাড দেবো আমি, ঠিক আছে। এবং আমি জাস্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। এটা কোম্পানি আপনাকে যেটা বলবে ওই দেশের ওই পণ্য, ধরেন এখন, আচ্ছা এটা কোন কোম্পানির ফ্রিজ, কোনো কোম্পানির ফ্রিজ না, তাহলে আমরা কার প্রচার করব। আগে একটা কোম্পানি, রেফ্রিজারেটর ওয়ালটন, এগুলো হচ্ছে ওয়ালটনের রেফ্রিজারেটর, ঠিক আছে। তো আমি ওয়ালটনের রেফ্রিজারেটর নামালাম, ধরেন এই রেফ্রিজারেটর নামালাম, এখানে নিচে ওয়ালটন লেখা আছে, দেখেন ডাউনলোড করলাম। এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ।
নামালাম, নামানোর পরে এখন আমি ওয়ালটন রেফ্রিজারেটর ওয়ালটন ডি এলস আচ্ছা, এটাই ধরেন নিলাম এই লিঙ্কটা। এক্ষেত্রে আপনার আরো কিছু সুবিধা, সেটা হলো যে আপনি কোম্পানির ফেসবুক পেজ থাকতে পারে, এই ফেসবুক পেজ নিচে দিয়ে লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন এখানে অনেকগুলো পেজ আছে, তো আমি এই পেজটা এখানে ওয়ালটন পেজের প্রচার করবো, ঠিক আছে? তখন তো আমি প্রাইস জানি না, তখন আমি কি করবো, এরকম একটা লিঙ্ক অল লিখে প্রাইস লিখে দিয়ে দেবো। তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরেন এই ফ্রিজটার কথা বলি, এই ফ্রিজটা ক্লিক করলাম, তো এই যে ফ্রিজটা সবকিছু এখানে ডিটেলস, হ্যাঁ, এই যে ফ্রিজটার ডিটেলস এখানে আছে। তো আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে যে ওয়ালটন সম্পর্কে আপনাকে কিছু লেখা দিবে কোম্পানি, তখন আপনি সেগুলো নিবেন, নিয়ে প্রচার করবেন, হ্যাঁ প্রচার করে সেগুলো নিবেন, নিয়ে সাথে ওয়ালটন থেকে একটা ছবি নিবেন, ওয়ালটনের ছবি এবং লেখাগুলো নিয়ে আপনি এই যে এটার মডেল এবং প্রাইস, গ্রোথ ভলিউম, নেট ভলিউম, রেফ্রিজারেটর, বিস্তারিত এবং প্রাইস, এগুলো আপনি এরকম ভাবে অনেকগুলো লেখা দিবে। এবং ওয়ালটন সম্পর্কে তত ভালো ভালো কথা আছে, বুঝেন না, একটা ক্যাম্পেইন যে আপনি বললেন যে এই পণ্যটা খুবই ভালো, এই পণ্যটা মানসম্মত, এই পণ্যর ইউজ করলে অনেকদিন দীর্ঘস্থায়ী হয়, এরকম নানান কথা আপনি আপনার বাসায় রেখে দিলেন বা কোম্পানি আপনাকে লিখে দিল, সেটা আপনার যিনি আপনার কাজ দিবে ওনারা আপনার ব্যাপারে, উনি যদি বলে যে আপনি লিখে নেন তাহলে আপনি লিখে নিতে হবে, আর যদি আপনি বলেন ওনাকে লিখে দিতে, তাহলে হয়তো বা উনি লিখে দিতে পারে। পারে বলতে এখানে শিওর না, যদি উনি বলেন না আমি লিখতে পারবো না, আপনি লিখে নেন, তাহলে আপনাকে লিখে নিতে হবে বিস্তারিত কিছু লেখা। জাস্ট এই ক্ষেত্রে আপনি ওনাকে মেসেজিং করতে পারবেন, মেসেজিং করে আপনি ওনার কাছ থেকে হেল্প নিতে পারবেন যে গিভ মি সাম ইনফরমেশন অ্যাবাউট ইট বা অ্যাবাউট ইউর কোম্পানি। আপনি প্রশ্ন করবেন যে এই কোম্পানি কি কি প্রশ্ন করলে আপনি উত্তর, মানে যেমন দরকার আপনি ঠিক তেমন তেমন প্রশ্ন করবেন, করার পরে উনি আপনাকে উত্তর দেবে, দিলে আপনি তখন ফ্রিজ সম্পর্কে প্রশ্ন করতে পারবেন। এই যে দেখেন মোবাইল, আমি এ থেকে অনেক সম্পূর্ণ নতুন উনি একটা মোবাইল বিক্রি করবে, এরকম পণ্য, জাস্ট এইটাই। তো ধরেন আমরা ওয়ালটন সম্পর্কে ডিটেলস এখানে আমি একটু লিখি, ওয়ালটন ফ্রিজ। আচ্ছা, মানে এই দেখেন, when you have Walton refrigerator and fridge in your home, you are safe from going to market every day. That keeps you free from extra burden. You can keep all your food and stuff. এটা হলো ফ্রিজ নিলে আপনার কি কি সুবিধা হবে, তো আপনি লেখাগুলো কপি করে নিতে পারেন, নেওয়ার পরে এগুলো কি করবেন, একটা নোট একটা রাখবেন, অর্থাৎ সবগুলো লেখা আপনি আগে পোস্ট করবেন না, আগে এরকম লেখা দিবেন। ধরেন আমি এটা একটা পেজ ডকুমেন্ট, আমি এখানে সাজালাম, তো নোটটা খুলে দেখে, ধরেন আমি এখানে দেখা যায় যেগুলো আমি পোস্ট করবো সেগুলো আমি সাজালাম, বাংলাতে লিখেও সাজাতে পারেন, ইংরেজি লিখেও সাজাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি প্রথম লিখলাম ওয়াল টন ফ্রিজ বা রেফ্রিজারেটর, যা খুশি আপনি লিখতে পারেন, সেটা সব কোম্পানির উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে। এখানে আমি স্টার ডিজাইন করলাম ডাবল স্টার দিয়ে, আম, তারপরে আমি কোম্পানি অ্যাবাউট হোয়াই, ভাই স্ক্রিন শো করতেছে না তো। কখন কখন দেবে? এটা করতেছেন ওইটা শো করতে, হ্যাঁ এই মাত্র করছে। ও, এখন ঠিক আছে? জি জি। আচ্ছা, তো বলতেছি হোয়াই, আমি যে কপি করলাম ওয়ালটন ফ্রিজ, এটা দেখছেন ওয়ালটন ফ্রিজ থেকে কপি করলাম লেখাগুলো, এটা এটা দেখছেন? হ্যাঁ এটা দেখছি। আচ্ছা, পরে এবার আমি নোটে আপনার হোয়াই ইউ ইউজ ইট, হোয়াই ইউ ইউজ ফ্রিজ, ওয়ালটন ফ্রিজ বা ইউজ ইট, ইট ইস আপনি আপনার খুশি মতো যা ইচ্ছে লিখতে পারেন।
তারপরে আমি যে কপি করে লিখলাম এগুলো আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? আমি কেন এটা ব্যবহার করব বা এই প্লিজ কেন ব্যবহার করে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এরকম ভাবে আপনি লিখে দিলেন, ঠিক আছে? হোয়াই ইউজ ইট, এই কারণে আমি এটা ব্যবহার করব, ঠিক আছে? অ্যাবাউট প্লিজ, অ্যাবাউট ইউ, অ্যাবাউট ওয়ালটন প্লিজ, প্লিজ, ঠিক আছে? অ্যাবাউট ওয়ালটন প্লিজ, প্লিজ সম্পর্কে। এবার আপনি প্লিজ সম্পর্কে কিছু লেখা লিখলেন, সেটা হলো ওয়েল ওয়ালটন এই যে এখানে ওয়েল, এখান থেকে, ঠিক আছে? এই লেখাগুলো আপনি কপি করে নেন, এরকম লেখাগুলো এগুলো আপনাকে কোম্পানি দেবে আর কি। তো এখন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখা দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? এই আপনি when you have Walton visitor figure your home to save tips and burden, এটা কি একবার দিছিলাম? আচ্ছা, এটা আবার হয়ে গেলে মনে হয় এখানে কি ওনারা ভুল কি লিখলো, কথা তো শোনা যাচ্ছে না ভাইয়া ভালো। শোনা যাচ্ছে না? মানে কেমন যেন বেঁধে বেঁধে যাচ্ছে কথা। নেটওয়ার্কের কারণে। এখন শোনা যাচ্ছে? মানে কিছুক্ষণ শোনা যাচ্ছে আবার মনে হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না এমন। এখন এখন হ্যাঁ এখন শোনা যাচ্ছে। দেখেন তো, এরকম আপনি প্লিজ সম্পর্কে কোম্পানির পণ্য সম্পর্কে ইংলিশে লেখেন, যদি যেহেতু আপনি বাইরের রাষ্ট্রের প্রচার করবেন তাহলে তো বাংলা লিখলে আর বুঝবে না, তাহলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। অথবা আপনাকে যিনি আপনাকে কাজ দিবেন উনি লেখাগুলো লিখে দিবে, আর নাহলে আপনাকে লিখে নিতে হবে। সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনি প্রথম বাংলা লিখবেন, গুগল ট্রান্সলেট আপনাকে ইংলিশ করে দেবে। তো এইভাবে লিখলেন, লেখার পরে এবারে আপনি ফেসবুক পেজ লিঙ্ক দিতে পারেন ওনাদের কোম্পানি, ফেসবুক লিঙ্ক, তারপর হলো আহ, তারপর আপনি ওয়েবসাইট দিতে পারেন, ইমেল দিতে পারেন, তারপর আপনার ধরেন ইমেল, ঠিক আছে? তারপরে আপনার মোবাইল, তারপরে দিতে পারেন কি ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, সরি, ওয়েবসাইট, এভাবে অনেক লেখা লিখতে পারেন। অর্থাৎ এখানে আপনি জাস্ট একটা পেজ দিয়ে সম্পূর্ণ ওয়ালটন কোম্পানিকে প্রচার করবেন, ঠিক ওইরকম আপনাকে যিনি বায়ার উনি আপনাকে একটা পণ্যের প্রচার দিতে পারে, অথবা ওনার পুরো কোম্পানির প্রচার দিতে পারে। যদি একটা পণ্য হয় তাহলে ওই পণ্যটার নামেই সবকিছু হবে, আর যদি পুরো কোম্পানি হয় তাহলে কোম্পানির নামেই সবকিছু হবে। সেটা আপনি আর বায়ার খুব ভালো করে কনভারসেশন করে বুঝে নিতে পারবেন। তো এরকম লেখা লেখেন, লিখি এবার জাস্ট এখান থেকে সাজিয়ে কপি করলেন, করার পরে আপনি কি করবেন, আপনি যাবেন ফেসবুকে যাওয়া। এবার দেখেন, ধরেন আমি আপনাকে বোঝানোর জন্য যে কোনো একটা গ্রুপে পোস্ট দিলাম, কোথায় গ্রুপ, যে কোনো একটা গ্রুপে দিতেছি জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ, ধরেন রাইফেল প্যান্টস প্রোগ্রাম, এখানে এই গ্রুপটাতে আমি অ্যাডমিন আছি, তো এই কারণে আপনারা পোস্ট দিলে এখন দেখতে পারবেন। এখানে দেখি, ধরেন আমি যে পিরিজটা ডাউনলোড করলাম, প্রথমত ওই পিরিজটা ছবি অ্যাড করলাম, ঠিক আছে? এই যে ইচ্ছা করলে আপনি তারপরে লেখাগুলো পেস্ট করলাম, করার পরে এই যে ওয়ালটন সম্পর্কে বিস্তারিত, হ্যাঁ, ওয়ালটন পেজ, এবার আমি পোস্ট করলাম। আমার পোস্টটা কোথায়? উম, আমার যে পোস্টটা, এটা কি পেন্ডিং হয়ে গেছে নাকি? নিজের পোস্টটা গেল কই? আচ্ছা, খুঁজে পাচ্ছি না যে। তো অন্য একটা গ্রুপে পোস্ট করে দেই, হ্যাঁ, এই গ্রুপে হয়তো কিছু সমস্যা ভাই হচ্ছে। আমাদের কি পেজ খোলা শিখাবেন না? পেজ ফেসবুক, কিভাবে একটা পেজ সেট করতে পেজ হয়? নাকি?
জি ভাই। ফেসবুক পেজ জি, জি। এটা পারেন না? পেজ খুলতে পারি। মানে পেজটার সবকিছু কিভাবে সেট করতে হয়, আপডেট আচ্ছা, করতে হয় কিভাবে, ব্যানার কিভাবে ইয়ে করতে হয়, এগুলো দেখাবেন কিনা সেটা বলতেছি। এটা তো ক্লাস অন্তর্ভুক্ত না, তারপরে যদি বলেন দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা দেখেন, দেখালে ভালো হয় আরকি। এই পোস্টটা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি এই পোস্টটা করতেছি। আচ্ছা, এবার দেখেন এই পোস্টটা কিন্তু হয়েছে। হ্যাঁ, তাহলে দেখেন কিভাবে ওয়ালটন প্লিজ হোয়াই ইউ ইউজ ইট সবকিছু বিস্তারিত লেখা আছে। হ্যাঁ, তারপরে এই ফেসবুক লিংক আমি এগুলো দিই নাই। একটু ব্যাকে গিয়ে আরেকবার দেখাইলে ভালো হয়। এই পোস্টটা আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন জি। তো নাকি? কথা বুঝুন। পারবো, পারবো। কিন্তু মানে এটা কিভাবে করছেন আরেকবার মানে আমি খেয়াল করি নাই আরকি। একটু জাস্ট অন্যদিকে যে ছবিটা ইয়েতে ডাউনলোড ছিলাম। যে ছবিটা ডাউনলোড করছেন, ধরেন আমি ইয়ে থেকে নেট থেকে যে ছবিটা ডাউনলোড করছি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ধরেন ওকে, এখানে ওকে ঠিক আছে। এই যে সিরিজটা ডাউনলোড করলাম, সিরিজটা এখানে ওপেন করলাম। আপনি মোবাইলেও একই অবস্থা কিভাবে? তারপরে আমি পেস্ট করলাম, যেগুলো কপি করা আছে এতক্ষণ লিখলাম, এমন লেখা সাজালাম, ওগুলা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবারে পোস্ট, এই যে পোস্টটা হয়ে গেল, ঠিক আছে? দুইটা পোস্ট করলাম, দেখছেন? ভাই পারবো, পারবো। তো এইরকম আপনার এই পোস্ট গুলো এইভাবে করে, তো কোম্পানির পণ্য অথবা প্রচার আপনি পোস্ট করবেন। এখন আপনার কথা হলো যে কোম্পানিকে কাজ বুঝিয়ে দিবেন কিভাবে, সেটার জন্য আসেন এখানে গুগল শিট নামে একটা ইয়ে আছে, আহ, জিনিস আছে, আপনি জানেন কিনা ড্রাইভার। এটা কম্পিউটার করলে ভালো হয়, মোবাইলে হয় তবে একটু কষ্ট হয়। দেখ, যাদের জন্য, যারা মোবাইল আছেন তাদেরকে বলতেছি, মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো হতাশার কোনো ব্যাপার না, তবে একটু কষ্ট হবে। তো এই দেখেন, এটা হলো গুগল শিট। হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন? আমি গুগল ড্রাইভে আপনার এক্সেল একটা সফটওয়্যার আছে না, ওই সফটওয়্যারটা গুগল কোম্পানি কি করছে, তাদের ড্রাইভে ভরে দিচ্ছে। হ্যাঁ, এই দেখেন গুগল শিট, এই শিটে দিয়ে দিচ্ছে। তো আপনি এই এক্সেল পেজটা খুলবেন, খুলে জাস্ট প্রথমত এখানে লিখবেন, যে আপনি কি কোম্পানির নাম, ওনার কোম্পানির নাম, বা আপনি লিখতে পারবেন, লিখতে পারেন যে ওয়ার্ক ডিইউটি ডেটা, ঠিক আছে? ওয়ার্কের ডেটা, অর্থাৎ আপনি যে কাজ করছেন তার এই কাজের সবগুলো ইয়ে আর কি ডেটা একসাথে বায়ারকে বুঝিয়ে দেবেন। এখন কি করবেন, এখানে প্রথম লিখবেন ফেসবুক, ফেসবুক গ্রুপ, GROUP গ্রুপ নেম, গ্রুপ নেম, ঠিক আছে? তারপরে লিখবেন গ্রুপ, গ্রুপ মেম্বার, তারপর লিখবেন কি গ্রুপ মেম্বার, অর্থাৎ মেম্বার সংখ্যা কতজন, ঠিক আছে? মেম্বার। আচ্ছা, এখানে লিখবেন গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, ঠিক আছে? এবার লিখবেন পোস্ট, পোস্ট লিঙ্ক, এই চারটে দিলে হবে, বেশি কিছু লাগে না। হ্যাঁ, তো আপনি ফেসবুক গ্রুপ নেই, অর্থাৎ যে গ্রুপে আপনি পোস্ট করছেন ওই গ্রুপের নামগুলা, এবার হচ্ছে গ্রুপের মেম্বার সংখ্যা কত। আপনার 10 লক্ষ হলে তো 10 লক্ষ আপনাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি এক গ্রুপে এত লক্ষ করছেন, আর গ্রুপে এত লক্ষ। অর্থাৎ আপনি যদি এক গ্রুপে 10 লক্ষ মেম্বার হয়, তাহলে আপনি ধরবেন 8 লক্ষ, ঠিক আছে? কারণ 2 লক্ষ অটোমেটিক কমে যাবে, আপনার সবাই তার অ্যাক্টিভ থাকে না, এই কারণে 2 লক্ষ কম ধরতে হবে। একটা গ্রুপের মেম্বার আছে 20 লক্ষ, সেখানে আপনি 18 লক্ষ ধরবেন, এরকম ভাবে গ্রুপ নাম্বার দেখতে হবে। আর গ্রুপ লিঙ্ক হচ্ছে ওই গ্রুপটার যে লিঙ্ক, ধরুন আপনি এই গ্রুপটার লিঙ্ক, এই গ্রুপটা আমি পোস্ট করছি, এই গ্রুপটার লিঙ্ক আমি এইখানে শীটে গ্রুপ লিঙ্ক বসে দিলাম, ঠিক আছে? এইভাবে এই আচ্ছা, আপু কি বুঝতেছেন? এবার শোনা যাইতেছে আপু?
ভাই আপনারা কি শুনতেছেন? জি ভাই শুনতে পারতেছি। ওনার কি সমস্যা হয়েছিল, উনি চলে গেল কেন? উনি বলতেছে যে মেসেজে ফেসবুকে আপনারা দেখছেন যে ক্লাস শোনা যাইতেছে না। আচ্ছা, আমাদের আজ 6 মিনিট আছে রিমাইনিং মিটিং টাইম, অর্থাৎ মিটিং শেষ করতে হবে 6 মিনিটের মধ্যে, নাহলে আর আমরা আগামী দেখি গুগল মিটে করতে পারি কিনা ক্লাসটা। হ্যাঁ, গুগল মিটে ভালো হবে, কারণ গুগল মিট এরকম টাইম সিস্টেম নাই। আর গুগল মিটে আরেকটা সুবিধা, সেটা হচ্ছে যে আপনার অসুবিধা হলো যে রেকর্ড করা যায় না। জুমে রেকর্ড করা যায়, একটা তো এক সমস্যা। আর যাক, তো এবার দেখেন গ্রুপ লিঙ্কটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক, যে গ্রুপ থেকে আপনি পোস্ট করছেন, এই গ্রুপ থেকে আপনি পোস্ট করছেন, তাহলে আপনি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিলেন কাকে? বায়ারকে। কিভাবে দিলেন? এই যে এরকম একটা শীটে দিয়ে দিলেন, কই শীটে এরকম একটা শীটে দিয়ে দিলেন, এটা হলো গ্রুপ লিঙ্ক। এখন গ্রুপ মেম্বার কত? ধরেন গ্রুপ মেম্বার হলো 10K, মানে 10K, 10 লক্ষ, ঠিক আছে? এরকম লিখে দিলেন। আচ্ছা, 10K। এবার গ্রুপ নেম কি? ধরেন আপনি গ্রুপ, যে গ্রুপ থেকে পোস্ট করছেন ওই গ্রুপ নামটা লিখে দিলেন। আহ, ধরেন এই গ্রুপটা, তাই এই গ্রুপটার নাম এই যে এইভাবে। আচ্ছা, দেখেন এই যে গ্রুপটার নাম, ঠিক আছে? তো আপনি এটা কপি করলেন, কপি করে এখানে লিখে দিলেন যে এটা হলো আমার গ্রুপের নাম, ঠিক আছে? এই হচ্ছে গ্রুপের নাম। এই গ্রুপ থেকে আমার পোস্ট করা, এই গ্রুপ থেকে আমি পোস্ট করলাম। এটা হলো গ্রুপ মেম্বার, এটা হলো গ্রুপ লিঙ্ক। এবার আপনি পোস্ট করছেন, ওই পোস্ট লিঙ্কটা কিভাবে পাবেন? আপনি বাইর করতে পারবেন এটা এখানে ক্লিক করলে। আর দেখেন এখানে ক্লিক করলে উম, এখানে নাই না। আচ্ছা, এখানে তাহলে পোস্টটা ক্লিক করতে হবে, টোটাল পোস্টটা সিমরুজান। এই যে আপনার পোস্ট, ঠিক আছে? আবার আপনি পোস্ট লিঙ্কটা দিবেন আর কি, মোবাইলে অনেক সময় আসে, এখানে ক্লিয়ার করে আসে না। এই যে আপনার এই পোস্ট লিঙ্কটা, ঠিক আছে? এটা হলো আপনার পোস্ট লিঙ্ক। তো কি করলেন? এখানে পোস্ট লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে কি হলো? ধরেন এবার আমি আহ, এগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে ফেসবুকটা ডিলিট করে দিলাম। দেখেন ডিলিট করার পরে আমি কি করব? আমি বায়ারকে এরকম যতটা গ্রুপে পোস্ট দিচ্ছি সবগুলো গ্রুপের নাম, গ্রুপের মেম্বার সংখ্যা, গ্রুপ লিঙ্ক, এবং এগুলো একটা কালার করে দেবো। ধরেন এগুলো কালার করে দিলে সহজে বুঝে যাবো। মানে লাল করে দিলাম, ঠিক আছে? এরকম লাল করে দিলাম, এবং এই টেক্সট কালার গুলো হোয়াইট করে দিলাম, ঠিক আছে? হয়নি। হ্যাঁ, টেক্সট কালার গুলো হোয়াইট করে দিলাম, তাহলে সহজে বুঝে যাবে, ঠিক আছে? এই, তাহলে আপনি এটা এইরকম এখানে নামগুলো লিখলেন, বা এটার এক কালার দিতে পারেন, এটার এক কালার দিতে পারেন। গ্রুপ মেম্বারের এক কালার, গ্রুপ মেম্বার দিলেন হলুদ, বা হলুদের উপরে দিয়ে দিলেন কালো, ঠিক আছে? এরকম ভাবে। তারপরে এটা দিবেন লাল। এটা এরকম ভাবে একটা ডিজাইন করে বায়ারকে কি করতে হবে? আপনার পণ্যের ডিটেলস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আজকে সম্ভব না হলে কালকে এটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন এটা করলাম, করার পরে এখানে যতগুলো গ্রুপে পোস্ট দিব সবগুলো গ্রুপের নাম, মেম্বার সংখ্যা, গ্রুপগুলোর লিঙ্ক এবং পোস্ট লিঙ্ক। তাহলে কি করবে? আমি ফেসবুক কাটিয়ে দিচ্ছি। এখন বায়ার কি করবে? পরীক্ষা করবে যে আমি আসলে পোস্ট করছি কিনা। তাহলে বায়ার পোস্ট লিঙ্কে ক্লিক করতে পারে। দেখেন পোস্ট লিঙ্কে ক্লিক করলে কি হয়? হলো পোস্ট লিঙ্ক, ঠিক আছে? এই আমি এটাতে ক্লিক করলাম, করলে সরাসরি আমার কোথায় চলে আসলো? দেখেন এই যে আমার এই পোস্ট, দেখছেন পোস্টটা চলে আসলো। এই যে আমি পোস্টটা করলাম, এই পোস্টটা চলে আসলো। আবার আমি গ্রুপে দেখেন, এটা হলো গ্রুপ লিঙ্ক। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমার গ্রুপে চলে আসলো, ঠিক আছে? তাহলে আমি শিওর হবে যে আমি তার কাজটা কি করছি কিনা, কোন গ্রুপে করছি, আহ, এবং কখন করছি, সবকিছু বায়ার নিজ চোখে দেখবে যে গ্রুপে আসলে করছি কিনা, পোস্টটা গ্রুপে আসছে কিনা। তারপর আপনার এটা পরীক্ষা করবে, তারপর আপনার গ্রুপ পোস্ট লিঙ্কে ক্লিক করে পরীক্ষা করবে যে আসলে পোস্টটা আসছে কিনা, এবং সবগুলো বায়ার ক্লিয়ার করবে, এবং মেম্বার সঙ্গে পরীক্ষা করবে যে আসলে এই যে লেখো 10 লাখ করে মেম্বার, আসলে কি 10K আছে কিনা।
যখন দেখবে বায়ার দেখবে যে মেম্বারের সংখ্যা এখানে কম, ওইখানে গ্রুপে বেশি, তখন বায়ার আরো খুশি হবে আপনার উপরে, ঠিক আছে? তো এইভাবে আপনি বায়ারকে পণ্যগুলো এরকম একটা শীট তৈরি করবেন, করে বায়ারকে বুঝিয়ে দিবেন। কি বুঝিয়ে দিবেন? এখানে শেয়ারে ক্লিক করবেন, বলবেন এখানে আহ, এখানে একটা লিঙ্ক পাওয়া যায়, এই যে গ্রেট লিঙ্ক লেখা আছে, হ্যাঁ, এই যে কপি লিঙ্ক, যে লিঙ্কটা কপি করলাম, করার করার পর আপনি এটা বায়ারকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে ওনাকে পাঠিয়ে দিই, ঠিক আছে? কথা আরেকবার বললে ভালো হয়, মানে একটু বাইজা আসছে আর কি, আচ্ছা, মানে বলছি কি একটু আগে আপনি যে কথাটা বলছেন। এই যে ওয়ার্ক শিটটা, এই যে ওয়ার্ক শিট, এটা কি শেয়ার করবেন, শেয়ার করে এখানে গ্রেট লিঙ্কে ক্লিক করলে কপি লিঙ্ক হবে, কপি লিঙ্ক ক্লিক করার পর আপনি যাকে পাঠাবেন, এই যে ধরুন আমি ওনাকে পাঠাচ্ছি, পাঠানোর পর বায়ার কি করবে, এই যে লিঙ্কটা পাঠালেন বায়ার লিঙ্কে ক্লিক করবে, করার পর একবার সরাসরি বায়ার আমার এই শিটে চলে আসবে, এই শিটে আসলে কি হবে, বায়ার প্রুফ পাই যাবে যে আমি যে কাজগুলো করছি, এবং লিঙ্কে ক্লিক করলে বায়ার ফেসবুকে গিয়ে সরাসরি দেখতে পারবে যে আমি তার কাজটা করছি, ঠিক আছে? এই আর কি। তো এইভাবেই টোটাল আপনার ক্লাসটা, ফেসবুক মার্কেটিংটা সম্পূর্ণ করা যায়। আমরা আমি আশা করি আপনারা বুঝছেন। বাকি ক্লাস ইনশাল্লাহ কাল করবো। এখন সময় শেষ, 1 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এ পর্যন্তই থাকবে। কালকে ইনশাল্লাহ বাকি ক্লাস করবো, যেহেতু সময় 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, নাহলে তো এখন করে দিতাম, ঠিক আছে? এখানে আর কিছু কথা বলবো কালকে, ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ, সমস্যা নাই তো? আপনারা যতটুকু দিচ্ছি ততটুকু বুঝছেন তো?